বন্ধুরা, আজকে আমি আর তোমাদের দাদা মিলে এসেছি নিউ টাউনে আমরা আজকে ওর ইউটিউব চ্যানেলের জন্য একটা ওর বাইকের বিভিন্ন মডিফিকেশন নিয়ে কথা বলবো আর তারই শ্যুট করতে আজকে আমরা এসেছি। তো বাইকটাকে এখানে রাখা হয়েছে আর এই হচ্ছে আমাদের সেটআপ ট্রাইপডে লাগানো। তো ভিডিওটা বেসিক্যালি আমি করতে হেল্প করব ওকে, আর ও বলবে। তো স্টার্ট করছি এখন আমরা ভিডিও, পরে আমরা যখন ঘুরতে যাব তোমাদের দেখাবো। দেখো ওখানে ভিডিও শ্যুট চলছে আর আমি এখানে আর দাঁড়াতে না পেরে বসে গিয়েছি। আর আমি নাকি খুব চিৎকার চেঁচামেচি করছি, সেজন্য ওর অসুবিধা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা টেক নিতে ওর 5টা ভিডিও লাগে। মানে আমি আগে রেকর্ড যখন করতাম আবৃত্তিগুলো, তখন একটা ভিডিওকে 100 বার করতাম, তো ও 5 বার করছে, তো মেনে নেওয়াই যায়। আর চিরুনিটা হাতে ধরিয়ে দিয়েছে, মানে আমি হচ্ছে আজকের মেকআপ ম্যানের মতন আর কি। ওর চ্যানেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ সুজুকি অ্যান্ড ব্লগস, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। হয়ে গেছে শ্যুট করা, তো আমরা এখন যাব মেবি আবারও কফি হাউসে। ওটাই আমাদের সব থেকে ফেভারিট জায়গা, নিউ টাউনের কফি হাউস, যেটা নতুন করেছে। আর এই দেখো সূর্য অস্ত যাচ্ছে। ও এখন বেসিক্যালি হেলমেট ঠিক করছে। ওর এরকম প্রচুর জিনিস আর কি খারাপ হয়ে যায় আর আমাকে বিরক্ত করে। মাথায় রুমালটা বাঁধার পরে মনে হয়েছে যে হেলমেটটা ওর ডিস্টার্ব করছে, এরকম হয় ওর। তো এগুলোর সাথে আর কি অ্যাডজাস্ট করে আমি আছি। কদিন থাকতে পারবো জানি না, তো দেখছি চেষ্টা করে। সো যেটা বলেছিলাম যে কফি হাউসে আসবো, তো এসে গেছি আমরা, বাইকটা রাখা হচ্ছে। আর এই হচ্ছে কফি হাউস। এখানে আমরা মাঝে মধ্যেই আসি, মানে গত বছর থেকে এখানে আমরা এই নিয়ে 3-4 বার এসেছি, বেশি নয়। বাট ওর এখানকার ফিশ ফ্রাই খুব পছন্দ, তো আজকেও গিয়ে ওটাই অর্ডার দেবে। এই যে এখানে একটা লাইট করা আছে আর এই যে পুরো ভিউটা তোমাদেরকে দেখাই। আসতে পারো, ক্লোজড অন মন্ডে, এটা দেখে নাও। তোমরাও আসতে পারো, ওখানে ভালো লাগবে। বেসিক্যালি এখানের যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, মানে কোনো হইচই নেই, খুব মানে শান্ত, বেশ ভাল লাগে। আর এই জায়গাটা খোলা জায়গাটা, এখানে একটা রিক্সা করা আছে, কলকাতার বিখ্যাত টানা রিক্সা হেরিটেজ যেটা। আর এই জায়গাটা তো বেচারি পড়ে গিয়েছে। আর এই যে এখানে সিঁড়িটা দিয়ে, আর এই জায়গাটাতেও আমার একটা ফটো ছিল এই বেঞ্চটায় বাইরের। আর এই এখন আমরা এন্ট্রি নিচ্ছি, যে আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি। আর প্রথম ভিডিও দেখে যে রিভিউটা পেয়েছিলাম যে তোমাদের দাদা খুব লাজুক, আসলেই তা নয়। মানে খুবই আমার ওপরে চোটপাট করে। ঠিক আছে। তো অন্যদিন আমরা বেসিক্যালি ওপরে আসার জন্য, যাওয়ার জন্য বলি, বাট আজকে নিজের থেকেই বলছি যে ওপরে যাও। সিঁড়ি দিয়ে আমরা ওপরে চলে এসেছি, তো এখন আমরা যাচ্ছি সিটে বসতে। প্রথমে একটা অন্যদিকে সিটে বসছিলাম, কিন্তু বললো ওদিকে নয়, অন্যদিকে যেতে। তো জানি না এখন ঠিক কোথায় যেতে বলেছে। এরকম আমার পেছন পেছন আসে, কিছু কথা বলে না। আমি কি করব, তোমাদের যদি দাদা এত কথা কম বলতে পছন্দ করে। ওকে সবাই দেখছে তাই ও, আচ্ছা ঠিক আছে, আমাকে দেখছে তো কোনো ব্যাপার না। আমি তো এটা মানে ট্রাই করছি যে ব্লগ কি করে করব নির্লজ্জের মতন। যাই হোক, এখানটা এখন বসছি। হ্যাঁ, এখানে আলোটা কেমন? হ্যাঁ ভালোই আছে। এখানে এরকম একটা লাইট রয়েছে আর গান চলছে, বাংলা গান পুরোনো দিনে। আর এই যে নিচটা এরকম, এই যে আমার হাতের এটা তোমাদের দাদা থাইল্যান্ড থেকে এনে দিয়েছিল আমাকে। তো এটা আজকে প্রথমবার পড়লাম। সব সময় ফোনে ব্যস্ত থাকে, আইদার কথা বলে নালে SMS করে। আমি জানি না ঠিক কাকে এগুলো করে, বাট এইবারে এই দিক দিয়ে একবার ভিউটা দেখাই। এইরকম নিচটা যেমন ওখানে পুরোটা আছে ওরকমই। তোমাদের সঙ্গে মেনু কার্ডটাও একবার শেয়ার করে দিচ্ছি। এইখানে কফিগুলো রয়েছে, আর আমরা জেনারেলি কোল্ড কফিটা খাই, কিন্তু কোনদিনই আইসক্রিমের সাথে দেয় না। আর এই কুকিজ বিস্কুটগুলো আমার বেশ ভালো লাগে, ইলাচিটা আমি একাই খাই, ও খায় না। ওগুলো কখনোই খাইনি, তোমরা খেতে পারো। আর এইগুলোও কখনো খাইনি। আমরা বেসিক্যালি এখানে এসে ওই ফিশ ফিঙ্গারটাই খাই। আর একবার ড্রামস অফ হেভেন খেয়েছিলাম, ঝাল ছিল, বাট আমার বাইরের খাবারে ঝাল লাগে না, ঘরের খাবারে লাগে। এই টুকটাক এইটুকুনি আছে, খুব ছিমছামি।
খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। যদিও বা আজকে আমার অতটা ভালো লাগেনি, তার কারণ কানের সামনে ভীষণ জোরে গান বাজছিল, তাই আমি ওই সময়টার ভিডিও করিও নি। এখন সিঁড়ি দিয়ে নামছি বলে ও আমার হাতটা ধরে নিল, কারণ আমি তো জানোই খোড়া। এই যে সিঁড়িটাতে এরকম ফটোগ্রাফস রয়েছে, আর এইগুলো বেসিক্যালি মানে আমাদেরই বিভিন্ন কলকাতার মানুষেরই তোলা। তো তাদের এই ফটোগ্রাফগুলো এখানে শো করা হয়েছে, উইচ ইজ ভেরি গুড। এক একটা ফটোগ্রাফ কলকাতার সঙ্গে খুব করে রিলেটেড। আর এই হচ্ছে সেই সেলফি বা বলো ফটো তোলার একটা জায়গা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, হয়ে গেল আজকের মতন ঘোরা।